সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পিয়ার কথা বলছি, সুযোগের সদ্ব্যবহার। বাৎসরিক কাজে দুদিন ভিডিও করতে পারেনি, তার সুদে আসলে তুলে নিচ্ছে। তিনটে ভিডিও দিয়েছে একদিনে, বুঝতে পারছো? একেবারে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কনসা সাধু, আমরাও তো ঝোপ বুঝে কোপ মারি। যখন যেদিকে ভিডিওতে সেই লেভেলের কন্ট্রোভার্সি থাকে, সেদিন আমরা 3-4টে করে ভিডিও দিয়ে দিচ্ছি একই টপিকের উপর। তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা ঝোপ বুঝে কোপ মারি না? তাহলে আমরা যদি মারতে পারি, প্রিয়ারা ব্লগার, তাদের বাড়ির গল্প, তাদের বাড়ির ভিডিও, তাদের বাড়ির মধ্যে হচ্ছে, কেন ছাড়বে? আর পিয়ার ভাসুর কি ছেড়েছে? পিয়ার ভাসুর প্রথম জমি জায়গা সংক্রান্ত ভিডিওটা বাইরে এনেছে, যেটা নিজেদের মধ্যে শর্ট আউট হচ্ছিল সেইটা বাইরে নিয়ে এসেছে। তাহলে কেন প্রিয়া ছাড়বে? আর যেটা হকের কথা সেটা প্রিয়া বলছে, হকের বাইরে গিয়ে তো কথা বলছে না। ওদের যদি ওদের জমিটার প্রতি ভালোবাসা থাকে, ওটা যদি ওদের কাছে সেই লেভেলের কষ্টের জায়গা হয়, প্রিয়ারও প্রিয়ার শ্বশুরবাড়ির জায়গাটা কেন হকের জায়গাটা ছাড়বে? ওদের বোঝা উচিত ছিল না যে আমাদের বাড়িটা করার আগে আমাদের পুরো ব্যাপারটা জেনে বুঝে করার? একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে অভি কেন ওর বড় ভাইয়ের কাছে পারমিশন নিয়ে বাড়ি করবে, কারণ অভি যখন বাড়িটা শুরু করেছিল তখন ওর বাবা মা দুজনেই বর্তমান ছিল। তো মা বাবার জমিতে বা ছেলে বাড়ি করবে, তো বাবা মার পারমিশন নিয়ে বাড়ি করবে, কেন বড় ভাইয়ের পারমিশন নিয়ে বাড়ি করবে? একদমই ঠিক। আর ও তো বাড়ির এক কোণে গিয়ে বাড়িটা করেছে। ওরা কি করেছে? ওরা তেলও নেবে আবার বোতলও নেবে। তো এখন কি গেছে? তেলও গেছে, বোতলও গেছে, বুঝতে পেরেছো? ভিডিও ব্যাক টু ব্যাক পিয়া করছে এবং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ওরা নিজেরা কল্পনার জগতে বসে কি করছে। তো এটা বলবে না? প্রিয়ার অবশ্যই অধিকার আছে আসল সত্যিটা আমাদের সামনে তুলে ধরার। আর এই জায়গায় প্রিয়ার কোনো দোষ নেই। আজকে প্রিয়া পরিষ্কার বলছে, তোমাদের সুবিধার্থে আমরা সামনের জায়গাটা ছাড়ছি, তোমরা তোমাদের নিজেদের সুবিধার্থে তোমাদের জায়গা থেকে আমাদের একটুখানি জায়গা দিচ্ছিলে। এবারে আমরা আমাদের সুবিধাটা দেখবো না? আমরা আমাদেরটা বুঝবো না যে ওইটুকুনি জায়গা নিয়ে আমাদের কি হবে? আমাদের পিছনের জায়গাটা চাই। যাই হোক, প্রিয়া নাকি ওই জমিটার লোভ আগেই করেছিল। দেখো, একটা জিনিস আমি পরিষ্কার বুঝি, যে আমি যদি কোনো জায়গায় বসবাস করি, তার পিছনের কোনো জায়গা যদি বিক্রি হয়, তাহলে সেটার অগ্রাধিকার আমি পাবো। আমি জায়গাটা যদি না নিই, তখন অন্য লোক পাবে। তাহলে সেক্ষেত্রে প্রিয়ার ইচ্ছে থাকতেই পারে, এবং সেই জন্য প্রিয়া বলেছিল যদি তখন গাড়িটা কেনা না হতো, তাহলে যদি আগে জানতো ওই জায়গাটা নিত। অবশ্যই গাড়ির থেকে একটা জায়গার দাম প্রচুর বেশি, কেন না সেটা পরে ভবিষ্যতে আরও দাম বাড়বে, গাড়ি তো সেটা হবে না। এটা তো খারাপ কথা না। কিন্তু এখন তো প্রিয়া বলছে ওই জায়গার প্রতি আমাদের লোভ নেই। বছর 2 হয়ে গেছে, ওরা সেখানে সুপুরি গাছ লাগিয়েছে, সমস্ত কিছু করেছে, আমাদের সেই জায়গার প্রতি কোনো বিন্দুমাত্র লোভ নেই। লোভ থাকলে তো আমরা বলতাম না। কিন্তু এখন ওরা তো হচ্ছে ওদের জায়গা পোষাতে পারছে না বলে ওরা পিছন থেকে জায়গা দিচ্ছে। আমরা তো বলিনি যে আমাদের পিছনের জায়গা চাই, আমরা তো সামনের জায়গায় নিতে চাই। এইখানে আমার প্রিয়াকে বক্তব্য আছে, ভাই ভাঁড় মে যাক ওদের পিছনের জায়গা। একদম নিজের জায়গার যেখান থেকে পোর্শন ছাড়বে না, কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। ওদের ভাগের যা পড়েছে ওরা নেবে, তোমাদের ভাগের যা পড়েছে তোমরা নেবে। আর ওই যে বললাম, আর যে জিনিসগুলো 50-50 হবে, কোথাও ছাড়া নেই। ওরা কোথায় সেফটি ট্যাঙ্ক করবে, ওরা কোথায় পায়খানা বাথরুম ভাঙতে হবে, সেটা ওরা বুঝে নেবে। তোমার তো দায় নেই, কোনো দায় নেই। আর ওদের কেনা জমিও তোমার নেওয়ার দরকার নেই, কারণ ওটা ওদের নামে রেজিস্ট্রেশন করা আছে। সেই জমি তুমি নিলে তোমার নামে রেজিস্ট্রি করে দিতে হবে, অতএব না হলে কিন্তু বেকার, ঠিক আছে? তো সেই জন্য ওদের কেনা জমিতে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি বলো আমার জায়গা আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি পাঁচিল দেবো, সুপুরি গাছ পর্যন্ত তোমাদের জায়গা, তোমরা বুঝে নাও, বাদ বাকি জায়গাটা আমাদের বুঝিয়ে দাও। এবার তোমাদের কোথায় সেফটি ট্যাঙ্ক করবে, কোথায় ল্যাট্রিন ভাঙতে হবে, আমাদের জানার দরকার নেই। তো ভাঙতে হলে ভাঙতে হবে, আর না হলে ভাই পরিষ্কার মধ্যখানে দিয়ে ভাগ করো। তো মধ্যখান দিয়ে তো ভাগ হবে না, আলটিমেটলি আইনের পথে চললে 3টে ভাগ হবে, মায়ের ভাগ হবেই। তো সেই জিনিসটা যদি করে তাহলে ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, কারণ মায়ের তো পোর্শন আছে, মায়ের তো ভাগ আছে, মায়ের ভাগটা কে পাবে সেটাও তো দেখতে হবে। তো যাই হোক, এখন ব্যাপারটা কি জানো তো
কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে যে প্রিয়া যেই 3টে ভিডিও করেছে অমনি কল্পনার কিছু ভিউয়ার্সের আকারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কেন না, ও 3টে ভিডিও করে নিল, সুযোগের সদ্ব্যবহার করলো, আলবাত সুযোগের সদ্ব্যবহার করবে। এখানে আমরা কিসের জন্য এসেছি? 2 পয়সা ইনকাম করবার জন্য। সবাই যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেসব ব্লগাররা আমরা রেগুলার বেসিস ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাদের একটাই উদ্দেশ্য, আমরা ভিডিও করে 2 পয়সা কামাবো। তাহলে ওর কাছে যখন স্কোপ আছে, ওর কথা যখন ওর ভিউয়ার্সরা শুনতে চাইছে, ওর ভিতর থেকে আসল বক্তব্যটা যখন লোকের কাছে ও প্রডিউস করতে পারছে, ও যেহেতু হোয়াট ইজ হোয়াট সেটা বলতে পারছে, কেন ভিডিও করে বলবে না? অবশ্যই ভিডিও করে বলবে। সেই রাস্তা তো খুলে দিয়েছে কল্পনার বড়ি। কল্পনার বড়ি তো সামাজিক মাধ্যমে ওই জায়গা বিষয় সংক্রান্ত ভিডিও করেছে, যেটা নাকি কল্পনার চোখেই দেখেনি, জানেই নাকি ভিডিও হয়েছে। তাহলে সেই ভিডিও করে সে তো পথটা খুলে দিয়েছে। প্রিয়া এবার সৎসাহস পেয়ে গেছে যে ভাই আপনারা আগে শুরু করেছেন, তো শেষটা তো আমি করবই, তাহলে যতক্ষণ আপনারা চালিয়ে যাবেন আমিও ততক্ষণ চালিয়ে যাব, ঠিক আছে? তার জন্য ভিডিও ব্যাক টু ব্যাক 3টে ভিডিও করেছে এবং এক জায়গায় অভি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। তারপরে ওদের জায়গা জমি কোথায় কি আছে না আছে সমস্তটা দেখিয়ে দিয়েছে। অভি বলেছে প্রতিদিন এসে আমি মুখ খুলবো না। আর একটা জায়গায় প্রিয়া বসে বসে বলছে ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট করতেই হবে, কারণ যেই উগ্রতার সাথে কল্পনা আজকের উত্তরগুলো দিয়েছে জাস্ট ভাবা যায় না। মানে যতখানি নম্র ভদ্র বিনয়ী দেখায়, আলটিমেটলি যে সেটা মুখোশ, সেটা পরিষ্কার হয়ে গেছে লোকের কাছে। আর উত্তরগুলো সেই চ্যাটমা কথা। এবার যখন দেখছি একটু ওভারডোজ হয়ে গেছে, এটা তো মুশকিল হয়ে যাবে, দেন সেই ভিডিওগুলোর কমেন্ট বক্স থেকে কমেন্টগুলোকে ডিলিট মারছে। ডিলিট মারলে কি হবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সব এরকম খ্যাচাং ফু করে স্ক্রিনশট নেওয়া আছে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই যে ওই জিনিসগুলো পাওয়া যাবে না। তোমার মুখোশ খুলে গেছে, তুমি লাইভে এসে যাই করো তোমার মুখোশ খুলে গেছে। তোমার বাপের বাড়িতেও তুমি ট্রিক্স ইউজ করেছো, আর এখানেও তুমি ট্রিক্স ইউজ করছো, আর বরকে তুমি অঙ্গুলি হিলনে নাচাচ্ছ। তুমি জানো তোমার বর একটু অ্যারোগেন্ট টাইপের আছে, হাউচাও পাটি, তাহলে ওকে একটু উঙ্গলি করে দিই, ও এইবার ধুমতানা নাচবে আর সবাই সেটাতে ভয় পেয়ে যাবে। না, প্রিয়ার ভয় পাওয়ার তো কিছু নেই। প্রিয়া তো চুরি করছে না আর ডাকাতিও করছে না, তাহলে প্রিয়া ভয় পাবে কেন? সহজ সত্যি কথাটা পরিষ্কার বলেছে যে ভাই আমি এটা মানছি না, এটা আমাকে দিতে হবে, আর যদি না দাও তাহলে মধ্যখান্তে ভাগাভাগি হবে। তো যদি তোমরা আইনের পথে যাও, সমস্ত কিছু সালিশি সভা বসিয়ে আইনের দ্বারা, লয়ার দ্বারা সমস্ত কিছু করো, হেরে যাবে, ফেঁসে যাবে, নিজেদের পস্তাতে হবে। আর সেটা তোমরা ভালোই বুঝতে পেরে গেছো যে তোমাদের নৌকার নোঙর ভেরানো যাচ্ছে না, কারণ তোমরা পড়ে গেছো ফাঁপড় কলে, বেশি চালাকি করতে গিয়ে পড়ে গেছো ফাঁপড় কলে। আর সেই সুযোগটা তো অবশ্যই প্রিয়া নেবে, কারণ প্রিয়াকে এতদিন সহ্য করতে হয়েছে। প্রিয়াকে একথাও বলেছে লোকে যে ভিউয়ার্সরা যে তোমার শ্বশুর বাবার কাজ বেচে বেচে ও পয়সা ইনকাম করছে। আরে ভাই, তার মধ্যে যদি শ্বশুর বাবার কাজ দেখে যদি ওর ভিউয়ার্সরা ওকে লাখ লাখ ভিউজ দেয়, আর সেখানে যদি ও লোক লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তো তোমাদের তাতে কি? তোমরা তো এটা বলতে পারছো না যে কল্পনা 10 দিন ধরে ভিডিও দিয়েছে। কল্পনা তো দিয়েছে, তো অন্য সময় তো ওর ভিডিওর মুখই দেখা যায় না। এখন যেই দেখেছিল যে পজিটিভ কমেন্ট আসছে, মোটামুটি আমার দিকে ভিউয়ার্সগুলোকে টান করাতে পেরেছি, দেন প্রতিদিন চুপটি করে ভিডিও দিচ্ছিল। আর ভিডিওগুলোর মধ্যে কোয়ালিটি আমরা ভালো করেই বুঝতে পেরেছি। আদতে ওকে কর্ম কিছু করতে দেখা যায় না, ওই টুকটাক করে গান পান জুড়ে যারে মোটামুটি একটা ভিডিও দিয়ে দেয়। কারণ কি, ওর ভিউয়ার্সরা বলেছে ভিডিও দাও। যারা মানে পিয়ার এগেনস্টে, তারা গিয়ে কল্পনাকে বারবার চাগায় যে ভিডিও দাও, তাতেই ও মোটামুটি দেখছে ভালোই ভিউজ। ক্রিয়েটিভিটি দেখিয়ে ওর ভিউজ পেতে হয় না, ও প্রিয়ার এগেনস্টে গিয়ে কুটকামড় খেলেই ও ভিউজ পেয়ে যায়। প্রিয়ার যারা শত্রু, প্রিয়ার যারা ভিউয়ার্স, যারা নেগেটিভ কমেন্ট করে, তারা গিয়েই ওখানে পজিটিভ কমেন্ট করে। প্রিয়াকে যারা সহ্য করতে পারে না, তারাই গিয়ে ওখানে কমেন্টটা করে। বুঝতে পেরেছো? এখানে এরকম ব্যাপার নেই যে ওর ক্রিয়েটিভিটি, কারণ ওর ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই ওর ক্রিয়েটিভিটি। শুধু নিজের শরীর চর্চা করলাম, ছেলেকে ভালো স্কুলে পড়ালাম মানেই আমার ক্রিয়েটিভিটি আছে না। ওইখানটা একটুখানি ক্লিক করলাম, এইখানে নদীর পাড়ে বসে আছি, ওইখানে মেঘ দেখাচ্ছি, ওগুলো ক্রিয়েটিভিটি নয়। হ্যাঁ, আমি জানি যে প্রিয়া অনেক কিছু বেশি হাউচাও করে, অনেক বেশি কাজ এক্সেস দেখিয়ে ভুলভাল করে ফেলে, জাবড়িয়ে ফেলে, কিন্তু মেয়েটা পরিশ্রমী, মেয়েটা কন্টেন্টের জন্য খাটে। এমনি কেউ এত বড় একটা চ্যানেলের ওনার হতে পারে না। যথেষ্ট পরিশ্রম করেছে, যথেষ্ট স্ট্রাগল করছে, এখনও করছে, ও স্ট্রাগল করে, এমন নয় যে করে না। এবার অনেকেই বলতে পারে যে ওইখানে যারা আছে, যারা সবাই ওখানে প্রিয়ার থেকে অনেক বেশি কাজ করে। হ্যাঁ, হতে পারে,
প্রিয়ার থেকেও অনেক বেশি কাজ করা মহিলারা ওখানে আছে, কিন্তু প্রিয়া নিজে প্রথম শুরু করে সেই জায়গাটা করেছে। এখন জায়গাটা কন্ডিশনটা টাফ, কারণ এখন অনেক ব্লগার, তো তাদের মধ্যে কম্পিটিশনটা টু মাচ, ঠিক আছে। কিন্তু প্রিয়াই কিন্তু পুরো পথটা ওদেরকে দেখিয়েছে। আজকের যে করা যা ওদের বাড়িতে ভিডিও করে সবাই পিয়ার দেখা দেখি, যে প্রিয়া যদি আজকের এই জায়গায় পৌঁছাতে পারে, প্রিয়া যদি এইভাবে সার্ভাইভ করতে পারে, প্রিয়া যদি এত টাকা ইনকাম করতে পারে, নিজের অবস্থার পুরো পরিবর্তন করতে পারে, দুটো ছেলে, একটা অসুস্থ ছেলে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে এত কিছু নিয়েও তারপরে ভিডিও ডেলি দিয়ে দিয়ে ভালো রেভিনিউ আর্ন করতে পারে, তাহলে আমরা কমতি কিসের? সেই জন্য তারাও করছে। কিন্তু এখন ওদের ওখানে কম্পিটিশনের মার্কেটটা অনেক হাই, কারণ একই ফ্যামিলিতে প্রচুর লোকজন, মানে ওই জ্ঞাতি গোষ্ঠীরা প্রচুর লোকজন কন্টেন্ট করে। তো সেই জায়গায় প্রিয়া যখন শুরু করেছিল, প্রথম শুরু করেছিল, স্বাভাবিকভাবে ও যে সুবিধাটা পেয়েছে সেই সুযোগ সুবিধাটা এখানে অনেকেই পাবে না। যেমনি আমি মমতাদির ভিডিওটা দেখি মাঝে মধ্যে, আমার ভালো লাগে, কারণ ওই ছেলেটির মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে। ওই চ্যানেলটার যে মমতাদির যে ছেলেটা, রোহান মনে হয় ওর নাম, তো ওর কিন্তু প্রচুর ক্রিয়েটিভিটি আছে। একটা টিনের ঘরকে কত সুন্দর করে ডেকোরেট করে সাজানো যায়, আর সত্যি সুন্দরভাবে সাজানো যায়, সেটা ও দেখিয়েছে। যে একটা যদি আমরা শান্তির নীড় করতে চাই তাহলে কেমন হতে পারে। তো অবশ্যই আমি বলবো না যে মমতাদি খুব ভালো ভিডিও করে, কারণ এখনও ভিডিওর কোনটা ক্লিপটা নিতে হবে, কি নিতে হবে না নিতে হবে বুঝতে পারে না। প্রিয়ার বা শ্বশুরের বাৎসরিক কাজে এসে পায়ের দিকে শুধু ভিডিও ক্যাপচার করেছে, তো সেগুলো ভালো হয়নি। কিন্তু ওনার ছেলে যে ভিডিওগুলো করে, ওর ভিডিওগ্রাফিও ভালো, ওর কাজও ভালো, এবং বাড়ির যে জিনিসগুলো ইন্টেরিয়ারগুলো করে সেগুলো সত্যিই দেখতে সুন্দর লাগে। ঘরটায় গিয়ে মনে হয় সত্যি রাজপ্রাসাদ, দেখলেই মনে হয় যে ইচ্ছে থাকলে, মানুষের ইচ্ছে থাকলে কুড়ে ঘরেও যে কত সুন্দর করা যায় সেটাও দেখিয়েছে। অনেকে অবশ্য ওকে বলে যে এই ঘরেতে ইনভেস্ট করা বেকার, ছাদাটা বাড়ি করতে। এটা ঠিক কথা যে ইনভেস্ট করা বেকার, কিন্তু কথাটা হচ্ছে এখন যদি আমি ছাদাটা বাড়ি না করি তাহলে কি আমার সুন্দর করে বাড়িটা সাজানোর ইচ্ছে হয় না? নিশ্চয়ই হয়। সেই জায়গা থেকে ওরা এটা করে, তো সেটা তো একদমই অন্য ব্যাপার। কিন্তু আমি প্রিয়াকে দেখেছি সেই লেভেলের লেবরিয়া, সেই লেভেলের খাটনতে। অবশ্যই আজকের ওর চ্যানেল যে ও এইভাবে দাঁড় করিয়েছে তার পিছনে পুরোটাই ওর ক্রেডিট। হ্যাঁ, হতে পারে অন্য কোনো ব্লগারের সাহায্য নিয়েছে, হতে পারে কারোর সঙ্গে বন্ধুত্ব করে ওর চ্যানেল বেশি গ্রো করেছে, সেটা অন্য জিনিস, সেটা কিন্তু কারোর ফ্যামিলি মেম্বার নয়। ও কিন্তু ফ্যামিলির বাইরে গিয়ে নিজে পরিশ্রম করে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজের চ্যানেল গ্রো করিয়েছে। বাট এখানে তো তা নয়, সবাই কিন্তু প্রিয়াকে ইউটিলাইজ করে। ওই ফ্যামিলিতে ইচ অ্যান্ড এভরি পার্সন পিয়ার যা হিসেবে পরিচিত, পিয়ার দেওর হিসেবে পরিচিত। অর্থাৎ পিয়ার মুখটা যেহেতু ভাইরাল, পিয়াকে কাজে লাগিয়ে ওরা সবাই চ্যানেল গ্রো করেছে, এটা তো মানতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আজকের ডেটে পিয়া যদি চান্স পায়, বাৎসরিক কাজ দুটো ভিডিও ও মিস করার পরেও যদি ও চান্স পায় যে একদিনে 3টে ভিডিও করে আমি আমার রোজগারটাকে বাড়িয়ে নেব, কারণ আমি দুদিন লস করেছি, ভালো করে বোঝো, আমি দুদিন ভিডিও দিইনি, ইগোইস্টিক হয়ে পড়ে হোক, যে কোনো কারণে হোক, রাগ অভিমান দেখানোর জন্য হোক, বা একই ধরনের কন্টেন্ট দেবো লোকে ইন্টারেস্ট পাবে না সেই জন্যে হোক, বা দেখানোর জন্যে দেখো যে আমি সমস্ত কাজ করেছি কিন্তু ভিডিও করছি না, সে যেটাই হোক সেটা সে করেনি। তাহলে আজকের ডেটে তার কাছে যদি অপশান থাকে 3-3টে ভিডিও দিয়ে সেই ভিউজের টাকাটা কামিয়ে নেওয়ার, কেন ছেড়ে দেবে? অবশ্যই ও তো কোনো যুক্তির বাইরে গিয়ে কথা বলছে না, ও তো কোনো রকম হিংসাজনিত কোনো কথা বলছে না, ও প্রপার কথাটা বলছে। এবং আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিয়ার উচিত দোকানের একটা ভাগ নেয়া উচিত, অবশ্যই উচিত, কারণ কাউকে কিছু ছেড়ে দেওয়ার ব্যাপার নয়। যে টাকা খরচা হয়েছে সেটা পুষিয়ে দিয়ে নিজের দোকানের ভাগটা পরিষ্কার নিয়ে নেওয়া এবং খাতায় কলমে, ঠিক আছে। আর এটাও উচিত সামনের যে জায়গাটা ও ছাড়ছিল, যেখানে ওদের বাথরুম আছে এবং সেপ্টিক ট্যাঙ্ক করার কথা, সেই জায়গাটাও যেন প্রিয়া না ছাড়ে, এটাই আমার মত, ঠিক আছে। যদিও আমার মতে তো কিছুই যায় আসে না, এটা প্রিয়া যেটা মনে করবে সেটা করবে। বাট আমি অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে যেটা আমার বুদ্ধিতে মানছে সেটাই আমি তোমাদের সঙ্গে মানে ব্যক্ত করছি। আর ওই পিছনের জায়গা যেটা তারা চোখের জলে নাকের জলে হয়ে প্রচুর কষ্টে প্রচুর দুঃখে ওই জায়গা তৈরি করেছে, তার মধ্যে ওরও টাকা ইনক্লুডেড আছে, তো সেই জায়গাটা আমার মনে হয় প্রিয়া পুরো ডিনাই করা উচিত যে আমি ওখান থেকে জায়গা নেব না, তোমাদের জায়গা থেকে আমার কোনো ভাগ চাই না, আমার শ্বশুর বাবার জায়গা আমাকে পরিষ্কার ফিরিয়ে দাও। কারণ কল্পনা বারবার বলছে ওটা ড্র, ওরা সামনের জায়গা নিতে চায়নি, তাই ওরা ওই
ওই ওই পিছনের ওই জমিটা নিয়েছে, ওটা বাবারা দিয়েছে, তাহলে ওই জমিটার সঙ্গে ওই জমিটার ড্র, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের যে পিছনের জায়গাটা পড়েছে তার সেটা তো আমরা ভাঙতে পারবো না। কে বললো ভাঙতে পারবে না? কে বললো ভাঙতে পারবে না? দরকার পড়লে ভাঙতে হবে। অন্য লোকের জায়গায় যদি তোমার জিনিস পড়ে তোমাকে ভাঙতে হবে না, ভেঙে নিতে হবে। তো সেই জায়গাটা যদি তোমার তার বদলেই তো ওদেরকে পিছনের জায়গাটা দেওয়া হচ্ছে, তাহলেও তো সেটাও ড্র, তাহলে কেন আমাদের পিছনের জায়গাটা তারপরেও নেবে? প্রবলেমটা তো ওটাই, যে তোমাদের যদি মনে হয় সামনের ফ্রন্টের যে জায়গাটা প্রিয়াদের তোমরা নিয়ে ফেলেছো, তার জন্য পিছনের জায়গাটা দিলেই, মানে ওই সমসাময়িক জায়গাটা দিলেই ওদের হয়ে যেতে হবে। তারপর ওরা আর কোনো দাবি করতে পারে না, ওদের কোনো উইশ থাকতে পারে না যে আমরা এইটুকুনি জায়গা নিয়ে কি করব, আমাদের যদি পুরোটা দেয় তবে আমাদের কাজ আছে, নাহলে লবডঙ্কা। তো সেই উইশটা ওরা রাখতে পারে না। তোমরা তোমাদের প্রফিটটা বুঝে নেবে, ভালো জায়গায় বাড়িটা নেবে, দোকানটা নেবে, পিছনে যে জায়গাটায় সরে এসেছো জেনে শুনে, অবশ্যই জেনে শুনে, কারণ তুমি বলে দিয়েছো ভিডিওতে যে অলরেডি যে আমাদের জায়গায় সুপুরি গাছ পর্যন্ত, ঠিক আছে। তাহলে সেই পরে তুমি জেনে শুনে সেফটি ট্যাঙ্কের জন্য প্রিয়াদের জায়গাটা ব্যবহার করবে, তোমার মনে মনে ছিল। প্লাস ল্যাট্রিনটা তো করা আছে, সেটাও ব্যবহার করব। এবং তুমি জানতে যে ভুজুং বাজুং দিয়ে অভিকে বুঝিয়ে দেবো আর পিছনের জায়গাটা দেবো, তুমি এটা জানতে, আর সেই জন্যই এটা করেছো। তো যাই হোক, তো সেইখানে কেন প্রিয়া মেনে নেবে? ড্রটা বললেই হবে? ওরা তো বলছে আমাদের তোমাদের পিছনের জায়গা চাই না, আমরা আমাদের জায়গাটা আমাদেরকে দিয়ে দাও। এবার তোমরা কোথায় সেফটি ট্যাঙ্ক করবে, তোমরা কোথায় কি করবে, সেটা তোমাদের ব্যাপার। ভাঙতে হলে ভাঙবে, ঘরের ভিতর ভেঙে অনেকে সেফটি ট্যাঙ্ক করে, তোমরা ওখানটা ভাঙবে, ভেঙে বড় করে জায়গা করে সেখানে সেফটি ট্যাঙ্ক করবে, প্রয়োজন হলে করতে হবে, তাই না? তো ওদের জায়গা ওদের বুঝিয়ে দিতে হবে, ওরা কেন ছাড়তে যাবে? আমার মতে প্রিয়া কোনোভাবেই ছাড়া উচিত নয়। নিজের জায়গা নিজে বুঝে নাও, পাঁচিল দিয়ে পরিষ্কার করে দাও, আর ওদের জায়গা নেওয়ার কোনো দরকার নেই। কারণ ওরা বলছে তোমার নাকি আগে থাকতেই লোভ ছিল, আর তুমি পরিষ্কার জানিয়ে দিয়েছো, তুমি বলেছিলে ওপেন কিচেন করবে, কিন্তু সেটা এল প্যাটার্নে। তোমার যে কুড়ে ঘরটা ছিল আর কলতলা ছিল আর এদিকে যে জায়গাটা মিলে এল প্যাটার্ন, তুমি ওই দিকে যে যাবে এটা ভাবোনি, কারণ তুমি তো জানতেই না যে ওই দিকের জায়গা তুমি পেতে পারো। তাহলে তুমি কি করে ভাববে? হ্যাঁ, তুমি এটা হয়তো আগে থাকতেই বুঝেছিলে যে ওরা ওই তোমার সেফটি ট্যাঙ্কটা ল্যাট্রিনটা তোমাদের ভাগের মধ্যেই পড়ছে, সেটা তুমি আগে থাকতেই জেনেছিলে। আর সেটা জেনে নেওয়া খুব একটা খারাপ কিছু নয়, এবং তুমি জানতে যে যখন বাগাবাগি হবে আমি এই জায়গাটা নিয়ে প্রশ্ন তুলব, এটা তো স্বাভাবিক ব্যাপার। সব জায়গায় তো ছেড়ে দেওয়া যাবে না, সব জায়গায় তো সমস্ত কিছুতে ছেড়ে দেওয়া যাবে না। তুমি এই জায়গা থেকে একেবারে ঠিক কাজ করেছো, আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো। কারণ অভি অনেক সাদামাটা ছেলে, ওকে ঘোল খাওয়ানো খুব সহজ, সেই জায়গায় তুমি তোমার সংসারের হাল ধরেছো, এটাই তো উচিত। তুমি একটা মেয়ে হয়ে তোমার বর যখন একেবারেই কিছু করতে পারে না, সেই সময় নিজের পরিবারের হাল ধরেছো, নিজেকে এই জায়গায় নিয়ে গেছো যেখানে তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারো, নিজের দমে নিজের যোগ্যতায় তৈরি করেছো। আজকে তুমি বলছো আমরা একটা কি মাটির জায়গা করেছি, সেই জায়গাতে একটা দোতলা বাড়ি করবো, এরকম প্ল্যান করেছি, কিন্তু ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বেশি বলার দরকার নেই, তার জন্য বলি না। কিন্তু আজকের ওরা বলছে ওদের বাড়ি দেখে আমার লোভ। আরে ওটা ওরা ভাবছে, ওরা নিজেরা ভীষণ আত্মতুষ্টিতে ভুগছে যে ভাই এখানে তো কেউ এরকম বাড়ি করে না, তো আমরা হনুগিরি, আমরা চাকরি করে দেখিয়ে দিয়েছি, আমরা সেই লেভেলের বাড়ি করেছি, তো আমাদের বাড়ি দেখে সবাই হিংসে করছে। ভাই রে ভাই, যেহেতু ওই যে বলে না মানে কি বলবো, ওই যে গায়ের মধ্যে মানে একজনই হয়েছে আর কি, তো নিজেকে বিশাল কিছু মনে করছে আর কি, আর তার জন্যই এটা করছে। বাট তুমি হয়তো সরকারি চাকরি করো না, হয়তো তোমার পেনশন থাকবে না, হয়তো তোমার সিকিউরিটি সেইভাবে নেই যেই চাকরি মানে যে সিকিউরিটিটা আছে, কিন্তু তুমি যে হারে পয়সা কামাও তুমি নিজেই এটা পরিষ্কার করেছো, তাতে মোটামুটি ওদের থেকে তুমি কমতি কিছুই যাও না, তাহলে তুমি বা হার মেনে থাকবে কেন? একদম নয়। আর ওরা যে বলছে লোভ, সেখানে আমার তুমি একটু অহংকার দেখিয়ে ফেলেছো, এটাও সত্যি যে আমিও একটা দোতলা বাড়ি করার প্ল্যান করে ফেলেছি ছেলের জন্যে, যে একটা মাটি করে সেখানে দোতলা বাড়ি প্ল্যান করে ফেলেছি। হ্যাঁ দেখো, প্ল্যান আগে থাকতে বলতে নেই, ঠিক আছে? যে কোনো জিনিস করে তারপরে দেখাতে হয় যে দেখো আমি এটা করেছি, প্ল্যান আগে থাকতে বলতে নেই। প্ল্যান আমাদের জীবনে অনেক থাকে, এটা করব ওটা করব সেটা করব, আলটিমেটলি যদি ভগবান আমাদের দিন দেয় তবে সেটা করা সম্ভব। তাহলে এখন যেখানে আছো সেখানে সুন্দর করে রয়েছো, এবার পরে ভবিষ্যতে যখন প্ল্যান করবে তোমাদের তো ওটাও কন্টেন্ট, মানে যদি তোমরা কোনো কনস্ট্রাকশন করো, তোমরা যদি কোনো বাড়ি ঘরদোর করো, সেটাও তোমাদের কন্টেন্ট হয় প্রতিটা দিন প্রতিটা সময়, তাহলে তখন যখন কন্টেন্ট করবে তখন দেখাবে। তবে এখন নিজের ভাগটা পাই টু পাই বুঝে নাও, ঠিক আছে? নিজের ভাগ নিজের হক কখনো ছাড়ার ব্যাপার নেই, আর এখানে কোনো নেগোসিয়েশনের ব্যাপার নেই। যখন সম্পর্কই ঠিক নেই, যখন নিজেদের মধ্যে সবসময় কাউতালি, একটা বাবা মানে এই কাজের মধ্যখানে তারপরেই যখন এরকম শুরু হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়াকে সাক্ষী রেখে হচ্ছে, তাহলে সবই সোশ্যাল মিডিয়ায় আসুক, আর তাতে যদি তোমার 4টে করে দিনে ভিডিও দিতে হয় দেবে,
ওরা যতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ক্যাজেরাগুলো করে যাবে তোমরাও করবে, আর নালে মেনে নিতে হবে। ঠিক আছে, কত আইন, কত পুলিশ, কত প্রশাসন ওদের দিকে সাপোর্ট করে দেখা যাক। ঠিক আছে, ভয় দেখিয়ে তো কিছু হবে না, এটা তো লিগাল ব্যাপারটা তো লিগাল। এবার ওরা যদি ভুজুং বাজুং দেয়, তুমিও লয়ার হায়ার করবে, তুমিও লোকজন দাঁড় করিয়ে আইনের পথে চলবে। আর আইনের পথে তুমি এই মুহূর্তে রয়েছো, তুমি ভুল নয়। তাহলে তুমি যে মানে ব্যাপারটা বলেছো যে লম্বালম্বি ভাগ হবে, সেটা তুমি জেনে শুনে বুঝে সুঝেই বলেছো। আইন না বুঝে তুমি কিন্তু কথাটা বলোনি, সে যেই তোমাকে বোঝাক। তাহলে সেক্ষেত্রে তুমি একদম ফেয়ার জায়গায় আছো। অথবা ডোন্ট ওয়ারি কে কী বললো ভাঁড়মে যায়, তুমি তোমার যতখানি প্রয়োজন জানানোর জন্য ভিডিও করবে, এবং ভিডিও করে সমস্ত জিনিসটা পরিষ্কার ক্লিয়ার করবে। যখন ওরা জিনিসটাকে এরমভাবে নিয়ে এসেছে, তখন তো আর হাইড অ্যান্ড সিকের কিছু ব্যাপার নেই। তাহলে পরিষ্কার ওপেনলি বলতে থাকবে। এবার যতখানি ভিউয়ার্সরা বোঝার অলরেডি বুঝে গেছে, কল্পনার কমেন্ট বক্স দেখেই বোঝা যাচ্ছে যে কল্পনা যে মুখোশটা পড়েছিল সেটা মোটামুটি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর তোমাকে যে খারাপ করার যে ইন্টেনশনটা ওরা রাখছিল, যেটা কিছুদিন ধরে হচ্ছিল, সেটা একেবারে ফুস হয়ে গেছে। কেন ওই যে চোরের একদিন, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন, সেটাই হয়েছে। তো যাই হোক, তুমি এখন একদম ঠিক জায়গায় আছো, ঠিক পজিশনে আছো। আর এভাবেই চলো, নিজের জায়গায় নিজের দাবিতে কখনো অনড় হবে না। যেটা করেছো ঠিক করেছো, বেশ করেছো, এটা অধিকার, এটা অধিকারের লড়াই। সারা জীবন ধরে কাউকে ওই করে ভুজুং ভাজুং দিয়ে, ওরা তো শিক্ষার সেরকম কিছু জানে না, ওরা কিছু বোঝে না, তো ওদেরকে ভুজুং ভাজুং দিয়ে মোটামুটি চালিয়ে যাবো, সেটা তো হতে পারে না। তো আজকের তুমি যেটা করেছো একেবারে রাইট ডিসিশন। আর যে কটা ভিডিও করেছো বেশ করেছো, আরও ভিডিও করবে, একদিনে 4টে 5টা যতটা পারবে ভিডিও করবে। ব্লগিং তো সারা জীবন করবে, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করার দরকার আছে। ওরা যদি সমানে বাড়াতে থাকে, তুমিও বাড়বে। দেখতে পাচ্ছ না, তোমার এই রকম ভিডিওর পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে লাইভে চলে এসেছে, কিন্তু লাইভেও বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ সেই লেভেলের ঝাড় কাটছিল, বাধ্য হয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।